কমছে না ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে নানা বয়সী মানুষ। আরো জানাতে যশোর থেকে যোগ দিচ্ছেন তৌহিদুর রহমান। তৌহিদ, সেখানে ডেঙ্গু পরিস্থিতি এখন কেমন? রোগীরা হাসপাতালে কি পরিস্থিতিতে আছেন? শ্রেয়া, আসলে গত জুন থেকে হঠাৎ করেই করোনা এবং ডেঙ্গুর প্রকোপ দেখা দেয় যশোরে। করোনাটা চলে গেলেও কিন্তু ডেঙ্গুর প্রকোপ ক্রমান্বয়েই বাড়ছে এবং প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে আসছেন। আমি যদি গত 24 ঘন্টার হিসাব বলি, গত 24 ঘন্টাতেও নতুন করে 11 জন আক্রান্ত হয়েছে এবং এই মুহূর্তে যশোরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে, সরকারি হাসপাতালে ভর্তি আছে 23 জন, যার মধ্যে আমি যে হাসপাতালে, যশোর জেনারেল হাসপাতালে দাঁড়িয়ে আছি, এখানেই ভর্তি আছেন 8 জন এবং 11 জন ভর্তি আছে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্স। অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরও ভর্তি আছে বেশ কিছু ডেঙ্গু রোগী। তবে ভালো যে খবর সেটা হলো যে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও সুস্থতার সংখ্যাও কিন্তু বাড়ছে। অর্থাৎ এখানে যারা আক্রান্ত হয়েছেন 264 জনে পর্যন্ত, তাদের মধ্যে 240 জনই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং বাকি যে 24 জনের একজনকে মাত্র ঢাকাতে রেফার করা হয়েছে উন্নত চিকিৎসার জন্য। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছেন এবং ডেঙ্গু পরীক্ষার যে কিটস এবং হাসপাতালে যে চিকিৎসা, সেটা নিয়ে খুব বেশি অভিযোগ নাই। যদিও স্বাস্থ্য বিভাগ বলছে যে আমাদের দিক থেকে কোনো ত্রুটি নেই, তবে ডেঙ্গু প্রতিরোধের জন্য মূলত সচেতনতাই সব থেকে বেশি জোর দিতে হবে এবং ডেঙ্গুর প্রকোপ যাতে না বাড়ে তার জন্য স্থানীয়ভাবে, অর্থাৎ যে মশার যে বংশবৃদ্ধি সেটা রোধের ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। যদিও মশা নিধনের ব্যাপারে আমরা এখানে পৌরসভাগুলোতে তেমন কোনো পদক্ষেপ দেখছি না। শ্রেয়া, ধন্যবাদ তৌহিদ। যশোর থেকে ডেঙ্গু পরিস্থিতির সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী তৌহিদুর রহমান।